হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা মেনলি মোহনবাগানের আপকামিং ম্যাচ নিয়ে আলোচনা হবে। যে ম্যাচটা হতে চলছে 16ই সেপ্টেম্বর সল্টলেক স্টেডিয়ামে, ACL 2 মানে AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ। প্রথম ম্যাচ মোহনবাগানের গ্রুপ স্টেজের, যেটা হতে চলছে মোহনবাগান ভার্সেস আহাল এফসির সাথে। তো মোহনবাগান আর এই আহালের ম্যাচে মোহনবাগানের প্লেইং 11 কীরকম হতে পারে, এই ম্যাচে কোন কোন প্লেয়াররা আর কি নামতে পারে আহালের বিরুদ্ধে। তো ওভারঅল সেই সব নিয়ে আমরা আর কি আলোচনা করব। আর ACL এর এই ম্যাচটাতে কিন্তু মোহনবাগানের প্রায় বলতে পারি 65 থেকে 70% জেতার কিন্তু পসিবিলিটিটা কিন্তু অনেকটা আছে। কারণ বুঝতেই পারছো, মোহনবাগান প্রায় একটা 60 কোটি টাকার টিম, প্রায় দেখতে গেলে ট্রান্সফার মার্কেটে 60 কোটি টাকার টিম। সেখানে আহাল এফসি কিন্তু অতটাও বড় কোনো টিম না, এটা প্রায় ধরে নাও 3 কোটি টাকার মতো টিম। এটা হচ্ছে তুর্কমেনিস্তানের একটা ক্লাব, তুর্কমেনিস্তানেরই ক্লাব হবে এটা। তো এই ক্লাবের কিন্তু সেরকম অতটা ভালো ক্যাপাবিলিটি নেই, সেরকম ক্ষমতা আছে বলে তো আমার মনে হয় না মোহনবাগানের বিরুদ্ধে 100% দেওয়ার। বাকি যে টিমগুলোর সাথে পড়েছে তারা একটু শক্তিশালী মোহনবাগানের থেকে। তো সেই সব ম্যাচগুলো কি হবে কি জানি না, বাট এই ম্যাচটা কিন্তু আমি বলতে পারি 70% কিন্তু মোহনবাগানের জেতার সম্ভাবনা আছে। যদি মোহনবাগান নিজেদের 100% এফোর্ট দেয় তাহলে কিন্তু 70%ই প্রায় জেতার সম্ভাবনা আছে। কারণ এদের অপোনেন্টের যে আহাল এফসির কিন্তু টিমের প্লেয়ারগুলো কিন্তু সেই রকম কোয়ালিটির অতটা নয়। তো যাই হোক, তো এই ম্যাচে মোহনবাগান আমার দিক দিয়ে প্রেডিকশানে কিন্তু অবশ্যই এগিয়ে আছে, বাট আগামী ম্যাচগুলোতে কি হবে আমি বলতে পারছি না। কারণ তারা এশিয়ার একটু ভালো প্লেয়ার, তাদের প্লেয়ারদের কোয়ালিটিও ভালো আছে, তাদের টিমের বাজেটও অনেকটা ভালো, অনেক বড় বড় বেশি দামের টিম তারা। তো সেই দিক দিয়ে মোহনবাগান একটু নিচেই আছে। তো এই ম্যাচে এটা কিন্তু মোহনবাগানের কিন্তু জেতার সম্ভাবনা বেশি। তো বলতে গেলে এই মোহনবাগানের ভার্সেস আহালের ম্যাচে মোহনবাগান কীরকম স্ট্রং প্লেইং 11 নিয়ে নামতে পারে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। তো প্রথমে আমি রেখেছি স্ট্রাইকে জেসন কামিন্সকে, আর অ্যাটাকিং মিডফিল্ডে রেখেছি দিমিত্রিয়াস প্যাট্রাডস। তো এবারে একটা হাফ টাইমের পর চেঞ্জ হয়ে যেতে পারে, যেরকম ধরে না অ্যাটাকিং মিডফিল্ডে হাফ টাইমের পর হয়তো আসলো রবিনো, আর পরে হয়তো মানে আর স্ট্রাইকারে আসলো হয়তো জেমি ম্যাকলারেন। সেটা হাফ টাইমে আগে হবে কি পরে হবে সেটা পরের বিষয়। মিডফিল্ডে আমি রাইটে রেখেছি মানবীর, লেফটে রেখেছি লিস্টন, আর দুজনে মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডে আছে দীপক টাংরি আর আপুইয়া। ডিফেন্ডারের মধ্যে প্রায় একই রকমই প্রায়। আমি রাইট ব্যাকে রেখেছি অভিষেককে, আর সেন্টার ব্যাকে তো আছি টম আলড্রেট আর অ্যালবার্টো রদ্রিগেজ, আর লেফট ব্যাকে আছে ক্যাপ্টেন সুভাশিস বোস, আর গোলকিপারে তো থাকবেই ভিজাল কাইত। তো ওভারঅল এরকমই হয়তো একটা স্ট্রং প্লেইং 11 নিয়ে হয়তো আমরা আহালের বিরুদ্ধে 16 সেপ্টেম্বর নামতে দেখতে পারি। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।